ফিরে এলো ১০,০০০ বছর আগের বিলুপ্ত ভয়ঙ্কর নেকড়ে। আজ থেকে ১০,০০০ বছরের বেশি সময় আগে শেষবার দেখা গিয়েছিল নেকড়ের এই প্রজাতিকে। বর্তমান প্রজন্ম তো দূরের কথা, নিকট অতীতে কেউই এসব নেকড়ে দেখেননি। তবে এইচবিওর সিরিজ গেম অফ থ্রোনসের মাধ্যমে বর্তমান প্রজন্ম চিনেছে নেকড়ের এই প্রজাতিকে। ডায়ার ওলফ নামের এই প্রজাতিকেই এবার পুনরুজ্জীবিত করার দাবি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, বিজ্ঞানীরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডায়ার ওলফ প্রজাতিকে পুনরুজ্জীবিত করেছেন, যা প্রায় ১২,৫০০ বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিজ্ঞান জগতে আলোড়ন তুলেছে তাদের পুনরুজ্জীবিত নেকড়ের দুটি শাবক, নাম রোমুলাস ও রেমাস। তাদের বয়স মাত্র ৬ মাস হলেও উচ্চতায় তারা ইতোমধ্যেই প্রায় ৪ ফুট এবং তাদের ওজন ৩৬ কেজির বেশি। তাদের জন্ম ২০২৪ সালের ১ অক্টোবর। সিএনএনের এক প্রতিবেদন অনুসারে তাদের পুনর্জন্মের দাবি করা প্রতিষ্ঠানটি হল টেক্সাসের ডালাস ভিত্তিক বায়োটেক কোম্পানি কলোসাল বায়োসায়েন্সেস। তারা জানিয়েছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা জীবাশ্ম, নেকড়ের ডিএনএ, ক্লোনিং ও জিন প্রকৌশল ব্যবহার করে ডায়ার উলফের শাবক পুনরুজ্জীবিত করেছেন বিজ্ঞানীরা। যুগান্তকারী এই গবেষণার জন্য এর নিকটবর্তী জীবিত আত্মীয় ধূসর নেকড়ের ডিএনএ ব্যবহার করা হয়েছে। বায়োটেক কোম্পানি কলোসাল বায়োসায়েন্সেস গতকাল সোমবার এ নিয়ে বিস্তারিত জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা ৩টি শাবক পুনরুজ্জীবিত করেছে। এসব করা হয়েছে পুরনো ডিএনএ, ক্লোনিং, জিন এডিটিং প্রযুক্তির মাধ্যমে। এসব করে ডায়ার ওলফের নিকটতম জীবিত আত্মীয় ধূসর নেকড়ের জিন বদলে দেওয়া হয়। এতে একটি হাইব্রিড প্রজাতি পেয়েছেন তারা। এই প্রজাতি ডায়ার ওলফ বলেই দাবি তাদের। প্রতিষ্ঠানটি বলছে, এটি বৈজ্ঞানিক অগ্রগতির একটি মাইল ফলক। বিলুপ্ত হওয়া প্রাণীদের ফিরিয়ে আনার প্রযুক্তির অগ্রগতিতে আরও এক পদক্ষেপ। অন্যান্য বিশেষ প্রজাতির প্রাণীকে বিলুপ্তির হাত থেকে ফেরানোর জন্য এটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি ২০২১ সাল থেকেই ম্যামথ, ডোডো ও তাসমানিয়ান টাইগার পুনরুজ্জীবিত করার কাজ করছে কলোসাল বায়োসায়েন্সেস।